লন্ডন সময় শনিবার সকাল 11টা থেকে সেন্ট্রাল লন্ডনের মার্বেল আর্টস এলাকায় জড়ো হতে থাকেন ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীরা। প্রতিবাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। ইসরায়েল বের হও এবং ফিলিস্তিনের জন্য স্বাধীনতা সহ নানা স্লোগান লেখা প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা হাইড পার্ক হয়ে লন্ডনস্থ ইসরায়েলি দূতাবাসের সামনে এসে সমাবেশ করে। লেবার দলের সাবেক প্রধান জেরেমি করবিন ছাড়াও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন লেবার দলীয় এমপি লিজা নন্দী, জারা সুলতানা, লন্ডনের নিযুক্ত ফিলিস্তিনের অ্যাম্বাসেডর হুসাম জুমল সহ অনেকে। এই আগ্রাসন বন্ধের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে রাখার আহ্বান জানান বক্তারা। এই সময় হামলা বন্ধে ব্রিটিশ সরকারকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের দাবি জানান। Alongside those settlements in Gaza, all over the West Bank, in East Jerusalem, who are suffering at the present time. And so we've got a message to our government which claims, yes, that its foreign policy is dictated by human rights concerns. Friends of Al-Aqsa, Palestinian Forum in Britain, মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন সহ 6টি সংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। 3 ঘন্টা ব্যাপী চলমান এই বিক্ষোভে বাংলাদেশিরাও অংশ নেন। আমরা আসছি এখানে, আমরা ফিলিস্তিনি বোনদের উপর নির্যাতন হচ্ছে, এই জন্য আমরা প্রতিবাদ জানাতে আসছি। ঈদের দিনে অনেক লোক হত্যা করেছে ইসরায়েলে, এই জন্য তাদের প্রতিবাদ জানাতে এখানে লক্ষ লক্ষ মানুষ আসছে। আমিও বাংলাদেশি প্রবাসী হিসাবে এখানে উপস্থিত আছি। বিক্ষোভে অংশগ্রহণকারী কয়েকজন যুবক লন্ডনের একটি ভবনে উঠে ব্রিটেনের পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা টানিয়ে দেন। লন্ডন ছাড়াও ব্রিটেনের লিডস, কার্ডিফ সহ বেশ কয়েকটি শহরে একই ধরনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লাখো মানুষের এই বিক্ষোভ মিছিলে সবারই একটাই দাবি ছিল, অবিলম্বে যেন বন্ধ হোক এই আগ্রাসন আর জয় হোক মানবতার। শোহেব কবির, সময় সংবাদ, লন্ডন।